শক্তিপুর লাগাতার ভাবে শক্তিপুর 176 নম্বর কেস ডেটেড 26/6/2026 সেই কেসে এফআইআর নেম ছিলাম আমি। পরে যখন তাদের পিসি নেওয়া হলো, একজনকে অ্যারেস্ট করে আনিসুরকে পিসি নেওয়া হলো, 7 দিন পিসি থাকার পর যেদিন জমা দেওয়া হলো, আবার তাদের এগেনস্টে পুরো নেকেডলি বিজেপির দলদাসের ভূমিকা পালন করে ওসি শক্তিপুর আরো 8 জনের নাম জুড়ে সেখানে কোর্টে বলে নিজেরাকে সমটু কেস করছে, কোনো কমপ্লেনবাদী কেস নাই, আমাদের বিরুদ্ধে কোনো এলাকার পাবলিকের কোনো অভিযোগ নাই। কিন্তু পুলিশ এটা নেকেডলি বিজেপির দালালি করে বিজেপির কাছে খুশি থাকার জন্য, বিজেপি সরকারের কাছে প্রাইজ পোস্টিং নেওয়ার জন্য এসব কাজ করছে। কি ভাবো নিজেকে, কেন এরকম করছো? তোমার চটি খুলে যাচ্ছে তো তুমি সাইড হয়ে যাবা। আপনারা জানেন হুমায়ুন কবির তিনি এই মুহূর্তে রেজিনগর থানাতে আছেন। এই নিয়ে দ্বিতীয়বার রেজিনগর থানায় হাজিরা দিলেন তিনি। কিন্তু অন্যদিকে শক্তিপুর থানার পুলিশ তার বাড়িতে পৌঁছেছে, তার হাতে দ্বিতীয়বার নোটিশ দেওয়া হলো। তার কারণ শক্তিপুর থানায় আইসিকে আক্রমণের জন্য তাকে যে তলব করা হয়েছিল তিনি প্রথমবার হাজিরা দেননি, দ্বিতীয়বার তাকে নোটিশ দেওয়ার জন্য তার বাড়িতে পৌঁছেছেন পুলিশ আধিকারিকরা। যে সময় রেজিনগর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবির, সেই সময় হুমায়ুন কবিরের বাড়িতে পৌঁছলেন শক্তিপুর থানার পুলিশ। এর আগে হুমকি হুঁশিয়ারি দিয়ে হুমায়ুন কবির ঠিক কি বলেছিলেন জর্জের এই তলব শোনাবো। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। আপনারা শুনলেন গত 29 তারিখ হুমায়ুন কবির যেভাবে হুমকি দিয়ে বলেছিলেন এবং যে কারণে আজ তাকে তলব করা হয় রেজিনগর থানায়, তিনি হাজিরাও দেন। হাজিরা দেওয়ার আগে তিনি কি বলেন শোনাবো। 4 তারিখে যেদিনকে থানায় অ্যাটেন্ডেন্স দিয়েছিলাম, সেদিনকেই প্রায় 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে আবার 14/7 আজকের তারিখে আবার পুনরায় হাজিরা দেওয়ার জন্য বলেছি। অন্যদিকে ওসিকে আক্রমণে শক্তিপুর থানাতেও তলব করা হয় হুমায়ুন কবিরকে, তিনি হাজিরা দেননি। আজ তার বাড়িতে পৌঁছলেন শক্তিপুর থানার পুলিশ আধিকারিকরা, দ্বিতীয়বার নোটিশ দেওয়া হলো। এই বিষয় নিয়ে বিস্তারিত জানাবেন প্রতিনিধি রাজীব চৌধুরী সঙ্গে রয়েছেন। রাজীব, দেখো, হুমায়ুন কবির রেজিনগর থানায় আজকে প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে রয়েছেন এবং তাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। এবং আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি, তিনি কেন এই ধরনের আচরণ করেছিলেন, প্রকাশ্যে এই ধরনের কথা বলেছিলেন, সেটাই তার কাছে বারবার জানতে যাওয়া হচ্ছে। হুমায়ুন কবির তার সপক্ষে তার বক্তব্য রাখছেন, কিন্তু হুমায়ুন কবিরের রেজিনগর থানার পুলিশের বিরুদ্ধে
সেরকম কোনো অভিযোগ নেই। তার মূল অভিযোগ শক্তিপুর থানার পুলিশের বিরুদ্ধে, এবং তিনি সরাসরি বলেছিলেন প্রথম নোটিশ যখন পান তিনি 3 তারিখে রেজিনগর শক্তিপুর থানায় যাবেন না, এটা স্পষ্ট করেই বলেছিলেন, এবং তিনি 4 তারিখে কিন্তু রেজিনগর থানায় তিনি গেছিলেন। শক্তিপুর থানার পুলিশ হুমায়ুন কবির যে মুহূর্তে তার রেজিনগরের পার্টি অফিসে ছিলেন এবং তার রেজিনগরে থানায় যাওয়ার যখন প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই শক্তিপুর থানার একটি পুলিশের দল তারা হুমায়ুন কবিরের যে শক্তিপুরের বাড়ি রয়েছে, সে বাড়িতে হুমায়ুন কবির নিয়মিত থাকেন, সেই বাড়িতে নোটিশ নিয়ে যায় এবং তার পরিবারের কাছে সেই নোটিশ সার্ভ করে। এবং হুমায়ুন কবির তার নোটিশ পাওয়ার আগেই কিন্তু সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শক্তিপুর থানার পুলিশের বিরুদ্ধে ফের সরব হয়েছেন, এবং শক্তিপুর থানার পুলিশের ভূমিকা নিয়ে তিনি কিন্তু সোচ্চার হয়েছেন এবং তিনি বলেন একেবারে শক্তিপুর থানার পুলিশ এবং গোটা মুর্শিদাবাদ জেলার পুলিশ কার্যত দলদাসে পরিণত হয়েছে, শাসক দলের পক্ষ নিয়ে কাজ করছেন, যেটা তার অভিযোগ পূর্ববর্তী তৃণমূল আমলেও যে পুলিশের আচরণ ছিল এই আমলে একই আচরণ। এবং তিনি সরাসরি বলেন তিনি কোনো পুলিশের এই যে আচরণের তিনি মুখোমুখি হতে ভয় পান না, এবং তিনি এর অতীতেও একাধিকবার তিনি জেলে গেছেন, ফলে তার কাছে পুলিশের এই আচরণ নতুন নয়। বাম আমল থেকে এই আমল পর্যন্ত তার বিরুদ্ধে পুলিশে এই চক্রান্ত চলছে, তিনি আইনি পথেই এর মোকাবিলা করবেন এবং সঙ্গে সঙ্গে মানুষকে নিয়েও সমবেত হবেন বলে হুমায়ুন কবির কিন্তু স্পষ্টভাবে জানিয়েছেন। ধন্যবাদ রাজীব। এর আগে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে হুমায়ুন কবির ঠিক কি বলেছিলেন শোনাবো। এই ওসিকে যাতে সরানো শুধু না, একবারে ওকে যে পোস্টিং দিতে হয়, যদি না দেয় 10,000 লোক নিয়ে থানা ঘিরে একে কলার ধরে থানা থেকে বের করবো, কারো বাপের ক্ষমতা থেকে তো আমাকে রুখে নেবে। এই শক্তিপুরের ওসিকে হচ্ছে মানুষের বাচ্চা না, একজন হারামখোর, একজন বেঈমান, একজন সাম্প্রদায়িক লোক। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।